هو الحي القيوم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم الله سنة عرب المعبود الله سنة عرب المعبود لا إله إلا الله ولم لا إله إلا الله الله سنة عرب المعبود ইহুদি গুয়ামেন মোহাম্মদ আল্লাহ যে একজন এই ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী কে শহীদ আল্লাহু আকবার শহীদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হু আল আজিজুল হাকীম আল্লাহ আপনাদের করে দিলেন শহীদ আল্লাহ স্বয়ং আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছেন আন্নাহু লা ইলাহা ইল্লা হু আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আল্লাহর চেয়ে বড় সাক্ষী হইতে ওরে মক্কার লোকেরা শোনো আমি আমার খানকার ভিতরে মুরাকাবায় ছিলাম আল্লাহর ধ্যানে মগ্ন ছিলাম আর মুরাকাবার ভিতরেই দেখতে পেয়েছি তোমাদের এই বাণিজ্যিক কাফেলার লোকজন এক কদম দু কদম করে এগিয়ে আসতেছো মক্কার লোকেরা শোনো আমি গভীরভাবে লক্ষ্য করে দেখতে পাইলাম এই কাফেলার ভিতরে এমন একজন মানুষ রয়েছে যে মানুষটি রাস্তা দিয়ে হাঁটতে যাই না যখনই কোনো গাছের নিকট দিয়ে যায় তখনই আমি তাকে দেখতে পাই ওই গাছপালাগুলো মাথা নত করে ওই ব্যক্তিটাকে সম্মান জানাইতে আছে আমি আমার মুরাকাবার ভিতরে দেখতে পেয়েছি গাছপালাগুলো ওই লোকটাকে মাথার মতো করে সম্মান জানাইতে আছে আর আমি আমার তাওরাতের মধ্যে পড়েছি নবী রাসূল যদি না গাছপালা কাউকে মাথা নত করে সম্মান করে না তাহলে অবশ্যই এই কাফেলার ভিতরে একজন নবী আছেন আর এখন তো আখির জামানার নবী আসার সময় আর উনি সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী আখির নবী আমার খানকার নিকট দিয়ে চলে যাবে এটা আমি আর খানকার ভিতরে বসে থাকবো এটা হয় না এই জন্য আখির নবীকে এক নজর দেখার জন্য খানকা ছেড়ে রাস্তায় এসে দাঁড়াইলাম তাহলে এই বালকটাই যে সেই ব্যক্তি এটা আপনি কেমন করে নির্ণয় করতে পারলেন দেখো মক্কার লোকেরা শোনো আমাদের তাওরাতের ভিতরে আখির জামানার নবীর সুরতের বর্ণনা আছে আমি তোমাদের এক একজনকে হাত করে কাছে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত দেখি আর তাওরাতের বিবরণের সাথে মিলাই এই বালকটির কাছে আসার পরে আমি যতবার তাকাইলাম আর তাওরাতের বিবরণের সাথে মিলাইলাম আমি তাকিয়ে দেখতে পাই তাওরাতে আখির জামানার নবীর সুরতের যত বর্ণনা আছে সব বর্ণনা এই বালকটির মধ্যে পাওয়া যাইতেছে কথা কেন মুসা আলাইহিস সালাম মাসের পেটের ভিতরে ছিলেন কাকে ডাক দিয়েছিলেন আল্লাহ আমাকে উদ্ধার করো আমাকে বাঁচাও আমাকে মাসের পেট থেকে নাজাত দাও আল্লাহ রাব্বুল আলামিন অক্ষত অবস্থায় হযরত ইউনূস আলাইহিস সালামকে মাসের পেট থেকে নাজাত দিয়েছিলেন তাহলে এদের খোদারে এরা ডুবাইয়া দেয় খোদা বাঁচতে পারে না আর আমরা ডুবে গেলে আমাদের খোদা আমাদেরকে বাঁচায় হে মুসলমান তাই আসল লক্ষ্য করে দেখুন খোদা হওয়ার যোগ্যতা কিছু আছে যে যোগ্যতাগুলো একমাত্র আমার আল্লাহর কাছে আছে আর কারো কাছে আর কারো কাছে সে তোমার আল্লাহর শক্তি বেশি না দেবতার শক্তি বেশি তো পরীক্ষা করে নেই আসলে তো পরীক্ষা করি একটু কুস্তি লাগবো রাহমাতুল্লিল আলামিন বলেন রুকানা কুস্তি লাগার জন্য তো আমি আসলে দুনিয়াতে আসি নাই কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি তোমাকেও কালেমার দাওয়াত দিচ্ছি কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও রুকানা ডাকতে না একটু কুস্তি লাগতে চাই বুঝেন না গায়ে শক্তি তো কেমন যে করতেছে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বারবার না করার পরে সে আগায় আসে আল্লাহর নবী এখন চিন্তা করলেন একটু তামসা যদি না দেখানো হয় তাহলে বলে হাঁটবে আর বলবে মুহাম্মদ আমার সাথে ভয়ে কুস্তি লাগে না কথা বুঝেন না ভয় লাগে না
জীবনে কারোর সাথে পরাজিত হই নাই, আজকেও মুহাম্মদকে হারাইব। এই জন্য মনে মনে বড় খুশি। এবার 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 জিজ্ঞেস করে লুকানা, ও মুহাম্মদ কুস্তি লাগবা, কে হামলাটা আগে করবে, কে শক্তিটা আগে দেখাইবে? আল্লাহ নবী বললেন, তুমি আগে আমি পরে। তুমি আগে আমি পরে পরে। লুকানা ঠিক আছে। এবার আল্লাহ বললেন, তুমি তোমার মোট মাঠ, তোমার যে সিস্টেম সব নিয়ে তুমি রেডি হয়ে আসো। এবার লুকানা সামনের দিকে আগে আসলে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এইভাবে লম্বা করে দিয়ে বলে, লুকানা যদি পারিস রে আমার হাতটা টেনে একটু নিচে নামা, আর না হয় ধাক্কায় একটু উপরে উঠা। জবান খোলেন, জবান খোলেন, জোরে কর। এইভাবে হাত রাখলে এটা কিন্তু বেশি শক্তি থাকে না, একটু খেয়াল যদি না থাকে ধাক্কা দিলে উপরে উঠবে, ধরলেই নিচে নামতে। কিন্তু রাহমাতুল্লাহ আলামিন বললেন, আমার হাতটাকে নিচে নামা, একটু উপরে উঠা। আমার আপনার নবীর হাত মোবারকে দুনিয়ার 4000 জনকের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। নবী এখন লোকানা নবীর হাত ধরে টানে নিচে নামে, ধাক্কা উপরে উঠে। এত বড় বাহাদুর, পুরা ঘামায় গেছে, এক সুট শেষ। আমরা কি কোন এক সুট নয়, কাম যে করে আমরা দিকে আমাদের রামগঞ্জে এক সুট, আর আপনারা সুনামগঞ্জের দিকে সুট সুপ। আচ্ছা এক সুট না, এক সুট কত কত, একবার বিড়ি খায় নামলে আরেকবার বিড়ি খাবার টাইম একবার রাত পর্যন্ত নাকি? ঠিক আছে। আচ্ছা তো এই এক সুট নবীর হাত ধরে টানছেন, ধাক্কা এক সুট পরিমাণ নাড়াতে। এবার লোকানা ঘামায় গেছে। এবার ছেড়ে দিয়ে কর, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হইতেছে আমার দেবতা হলো আমার উপর সন্তুষ্ট, এই জন্য আমি তোমার সাথে বসে আমার একটু সুযোগ দাও, আমি গিয়ে তাদের কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে আসি। আবার লাগবে নবী বললেন, তাহলে সুযোগ দেওয়া দরকার, না হলে বলবে দেবতার আশীর্বাদ পাইলে তো আমার সাথে বসে। নবী বললেন, যাও বড় ছোট মাঝারি সবগুলোর আশীর্বাদ দিয়ে। এবার মণ্ডপে ঢুকে সবার সঙ্গে দাঁড়ায় করে, আমি মুহাম্মদের সাথে নাচ দিলাম, পারছিলাম না হয় আপনারাও সন্তুষ্ট, আপনাদেরকে দুধ দেবো, কলা দেবো, শিরা দেবো, মুড়ি দেবো, আঙুর দেবো, এই দেবো, সেই দেবো, আশীর্বাদ দিয়ে ইচ্ছা মতনে আশীর্বাদ দিয়েছে। এবারে বস্তা গড়ে রয়েছে। এবার মনে মনে খুশি। নবীর কাছে আসার পরে নবী তুমি আমার আশীর্বাদ নিয়ে আইসো, বলে হাত নিয়ে আইসি। ঠিক আছে, আবার তুমি হামলা করতে পারো। এবার আগে আসলে রহমতের পর বললেন, আগে তো হাত দিছিলাম, আমার হাত না রোকানো তোর মোকাবেলার জন্য এবার আমি শুধু আঙ্গুল মুবারক দিলাম, পারলে এটারে নিচে নামা দাও। এখন একটু চিন্তা করেন, এত বড় বাহাদুর যে জীবনে কোনদিন পরাজিত হয় না, সেই লোক এখন আমার নবীর আঙ্গুল মুবারক টানাটানি। কিন্তু তারপরেও নবীর আঙ্গুল মুবারক বাড়াইতে পারেন। এখন গিয়ে তার হুশ হচ্ছে, যার আঙ্গুলই দাঁড়াইতে পারলাম না, এখন তো তার তো সিরিয়াল এসেছে। আমি তো 2 বার আক্রমণ করেছি, এখন তো তার সিরিয়াল আসতেছে। যে লোকের আঙ্গুল দাঁড়াইতে পারি না, এই লোক ঘুরাইয়া যদি আমাকে মারে তখন কি? এই চিন্তা এবার নবী কয়, তুমি তো 2 বারের সুখ শেষ, তো এবার আমার একবারের অনুমতি দাও। একবারের অনুমতি তো তোমাকে দেওয়া লাগে, তুমি মুহাম্মদ অনুরোধ হইল বেশি। রাহমাতুল্লিল আলামিন শুধুমাত্র ধরলেন, কান্দে ধরতে দেন উনি তো আমার একেবারে অন্তরের মহব্বত। আজকে থেকে নবী আমরা যে সব নাম শুনছেন না, হিসেবে নবী শুধু চাহারা করছেন, দইরা আলগে দিছেন, উত্তর দিছেন, উত্তর দিলে মাটির কুফুর বুঝলেন না? সুরতন্ত্রের ফুরুতন্ত্রের অনেক সময় কিন্তু দেন না আলগে। আমার নবী কিভাবে ধরে একটু আলগে দিছে, ফাউটা মাটি নাই এমন সময় একটু ঘুরানি দিছে। ভারী জিনিস একটু মাটির থেকে ফাঁক করে যদি ঘুরানি দিতে পারে, তোকে দেখবেন আস্তে আস্তে বুঝে না রে, এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে। এবার ঘুরানি শুরু হয়েছে, বোঝা যায় ফ্যান করতেছে। ঠিক মতো যখন ঘুরানি হয়েছে, হঠাৎ করে ছেড়ে দিয়েছে, মাটির মধ্যে পড়ছে, আমার নবীর দিকে তাকায় সাক্ষী দিলাম, ঘোষণা দিলাম, এবার আল্লাহ সন্তুষ্ট। আমার 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 নবীর আল্লাহ যা দিয়েছেন সেইগুলো করলেই তো জীবন শেষ হবে, কিন্তু বলা আসলে অনেক দূর চলে গেছে, এত দূর না। আমি আপনাদেরকে শুধু নিয়ে যেতে চাই, ওই 2 জন ইহুদি পণ্ডিত মদিনায় এসে, মদিনার শুরুর দিকে এটা আখেরি জামানার নবীর হিজরতের সময়।
তুব্বা বাদশা কতদিন আগে বাড়ি বানিয়ে দিয়ে গেছে? কথা কয় না রে, 400 বছর আগে। আর আমার নবী 400 বছর পরে মদিনায় হিজরত করে উট ছেড়ে দিয়েছেন, মেয়েটা যে হেঁটে গিয়ে বসবে আমি সেই বাড়িতে উঠবো, সেই উট নবীর জন্য বানানো 400 বছর আগের বাড়ি, বানানো বাড়ির সামনে গিয়ে বসে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো দেখেন এই দুইজন ব্যক্তি যখন একজন আরেকজনকে বলতেছে এটা মদিনা, এটা আখির জামানার নবী হিজরতের শহর, ইতিমধ্যেই তাদের কানে আওয়াজ চলে এসেছে যে এই মদিনাতে একজন লোক আছে যিনি নিজেকে নবী বলে দাবি করেন। কানে আওয়াজ চলে আসছে। এবার তো যদি তাই হয়ে থাকে তাহলে সেই নবীকে একটু দেখতে যাওয়া দরকার। এবার তো চলছে নবীকে দেখার জন্য রাহমাতুল লিল আলামিনের খবর নিয়ে গেছেন। যেই মাত্র নবীকে দেখছেন, দেখা মাত্রই একজন আরেকজনকে বলতে আছে তাওরাতে আখিরি জামানার নবী সুন্নতের যত বর্ণনা আছে সব বর্ণনা তো এই লোকটার মধ্যে দেখা যাচ্ছে। আরেকটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কতদূর নিয়ে যাইতে পারবো? ও মুসলমান, আমার আপনার নবীর বয়স মাত্র যখন 12 বছর, মাত্র যখন তখন আবু তালেব নবীর অভিভাবক। আবু তালেব সিরিয়াতে যাবে ব্যবসার জন্য, এই জন্য চিন্তা করছে সাথে মক্কার মানুষ নির্দিষ্ট একটা পথ দিয়ে সিরিয়ায় যেত, জানতো রাস্তায় একজন ইহুদি আলেমের খানকা আছে, কিন্তু কোনোদিন সাক্ষাতের জন্য যায় নাই, তারাও সাক্ষাতের জন্য আসে নাই। কিন্তু যেই বছর নবীকে নিয়ে চলছেন সেই বছর ব্যতিক্রম ইহুদি আলেম খানকা ছেড়ে দিয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে গেছে। আর যেই মাত্র কাফেলা আসছে এমনি সবাই সমস্যা থামাইয়া একজন একজন করে আর ধরে আর কাছে মাথা থেকে পা পর্যন্ত দেখে আলাদা রাখে, আরেকজনকে দেখে আলাদা করে আলাদা করে। কার্যক্রমটা এখানেও যদি চালানো হয় আপনারা বুঝবেন উনি এমন একজন লোক তালাশ করতেছেন যেই লোকটাকে তিনি দেখলে চিনতে পারবেন। আস্তে 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 12 বছরের বালক বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাত মুবারক পর্যন্ত গিয়ে পৌঁছে গিয়েছে। ইহুদি আলেম আমার আপনার নবীর হাত মুবারক ধরে কাছে আছে, গভীর মনোযোগ সহকারে মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকাইয়া ইহুদি আলেম তার ওপিনিয়ন, তার মতামত ব্যক্ত করে বলতেছেন হাদা রাসূল রাব্বিল আলামিন, হাদা রাহমাতুল লিল আলামিন। এই বালকটি আল্লাহর রাসূল, সে জগৎবাসীর জন্য রহমত। চিৎকার করে আল্লাহু আকবার। 12 বছর বয়সে ইহুদি আলেম এই বালকটি আল্লাহর রাসূল, জগৎবাসীর জন্য রহমত। মক্কার মানুষজন আশ্চর্য বলেন ও মাওলানা সাহেব কেমন করে বললেন, কেমন করে জানলেন এই বালকটি আল্লাহর রাসূল, সে জগৎবাসীর জন্য রহমত? ওরে মক্কার লোকেরা শোনো, আমি আমার খানকার ভিতরে মুরাকাবায় ছিলাম, আল্লাহর ধ্যানে মগ্ন ছিলাম, আর মুরাকাবার ভিতরেই দেখতে পেয়েছি তোমাদের এই বাণিজ্যিক কাফেলার লোকজন এক কদম দু কদম করে এগিয়ে আসতেছো। এমন মানুষেরা শোনো, আমি গভীরভাবে লক্ষ্য করে দেখতে পাইলাম এই কাফেলার ভিতরে এমন একজন মানুষ রয়েছে যে মানুষটি রাস্তা দিয়ে হাঁটতে যাইয়া যখনই কোনো গাছের নিকট দিয়ে যায় তখনই আমি তাকে দেখতে পাই ওই গাছপালাগুলো মাথা মতো করে ওই ব্যক্তিটাকে সম্মান জানাইতে আসে। নবী রাসূল যদি না হয়, গাছপালা কাউকে মাথা নত করে সম্মান করে না, তাহলে অবশ্যই এই কাফেলার ভিতরে একজন নবী আছেন। আর এখন তো আখির জামানার নবী আসার সময়, আর উনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। আখির নবী আমার খানকার নিকট দিয়ে চলে যাবে, এটা আমি আর খানকার ভিতরে বসে থাকবো, এটা হয় না। এই জন্য আখির নবীকে এক নজর দেখার জন্য খানকা ছেড়ে রাস্তায় এসে দাঁড়াইলাম। তাহলে এই বালকটাই যে সেই ব্যক্তি, এটা আপনি কেমন করে নির্ণয় করতে পারলেন? দেখো মক্কার লোকেরা শোনো, আমাদের তাওরাতের ভিতরে আখির জামানার নবীর সুরতের বর্ণনা আছে। আমি তোমাদের এক একজনকে হাত করে কাছে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত দেখি আর তাওরাতের বিবরণের সাথে মিলাই। এই বালকটির কাছে আসার পরে আমি যতবার তাকাইলাম আর তাওরাতের বিবরণের সাথে মিলাইলাম, আমি তাকিয়ে দেখতে পাই তাওরাতে আখির জামানার নবীর সুরতের যত বর্ণনা আছে সব বর্ণনা এই বালকটির মধ্যে পাওয়া যাইতেছে। আল্লাহু আকবার। এটা অসম্ভব কিছু না, এই যুগে আমরা জন্য বোঝানো বড় সহজ। আমি একদিন ওই শহরের ভিতর থেকে অটো দিয়ে আসি, অটো আছে নাকি, অটোতে উঠার পর থেকে একটা লোক নতুন করে আমার দিকে
ওনার মতো বয়স না, মানে সুন্দর মাশাআল্লাহ, ফর্সা ফর্সা, খুব সুন্দর। এরা দুইজন কত করে হয়েছে, আমার ভিতরে কেমন একটা ভয় লাগতেছে। ওরা কত ফোন করে আমার কেমন দেখে, আমিও দেখি এই লোকটা আমার খালি দেখে 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 শেষ পর্যন্ত নেপেসার আর নিজে সামলাইতে পারছে। শেষ পর্যন্ত কইতেছে, একটা কথা বলতে, আমি দেশের বাইরে থাকি, আমি একজন বক্তা, ওয়াজ শরীফ বক্ত, আমি আমার কাছে চেহারা শুনতে মনে হইতেছে মুখটা আচ্ছা বললাম, তুমি লোক বক্তার ডাক, বক্তার নাম ঠিক জায়গা ঠিক সেম। আরেকদিন এই জগন্নাথ বলে দিকে কোথায় যাবে, এক দোকানের ভিতরে বসে, ও না সাতকে গিয়া বিয়ার মধ্যে ঢুকছি পিউরিয়াতে, ঢোকার পরে এক লোক একবার ভিতরে বাইরে থেকে আমার ভিতরে আবার মনে মনে ভাবছি যে আজকাল ঘটনা এমন নেই, কারণ এই দিন ডর করছিল, এখন ডর কথা বুঝছেন না। এখন আইসা হুজুর আপনি মেরাজুল আসেন না, আমি মেরাজুল আমরা দেখিয়া আমি নর্মাল দিকে আমরা বসে এখন আমরা দেখিয়া ও বাইরে গিয়া মোবাইলে আবার দেখছি টাইমটা বাইরে মোবাইলে টান দিয়ে বাইরে মিলাই তাহলে আমার কাছে আসছে যে আমারই হুজুর এই মুসলমান দুনিয়াতে আমরা মতোই ইউসুফ আলী মোহাম্মদ আলীর যদি অবস্থা এমন হয়, তো আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে আল্লাহ দেখবে পাবলিসিটি করেছেন 104 খানা কিতাবের মধ্যে 103 খানা কিতাব ছিল কোরআনের আগে, ছোট 103 খানা আর বাকি 100 ছোট। ও মুসলমান, সবগুলো কিতাবের ভিতরে আমার আপনার নবীর সুরতের বর্ণনা ছিল, যার কারণে 12 বছর বয়স হওয়া মাত্রই ইহুদি আলেম এই লোকটা আখিরি জামানার নবী আর এই লোকটা সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেই কথাটা হলো ইহুদি আলেম বলে, ও মক্কার লোকেরা শোনো, ও কি বাবার আত্মরাতে আছে, ওই নবীকে পাইলে তোমরা সম্মান করো, নবীকে পাইলে আসতে করে আমরা আরেকটু গরম থাকছি, পিঠা বানাইতে হলে খোলাটা গরম হয়, নইলে পিঠা ভালো হয় না। তো দেখেন ইহুদি আলেম আমাদের তাওরাতে আছে, ওই নবীকে পাইলে সম্মান করো। এখন তো নবী নাই, কাকে সম্মান করবে? এখন নবী নাই, নায়েবে নবী আছেন ওলামায়ে কেরাম, তাদেরকে সম্মান করলেই নবীকে সম্মান করবে। মুহতারাম হাজিরিন, ইহুদি আলেমকে শোনো, নবীর সম্মান, প্রকৃত সম্মান হলো নবীর অনুসরণ অনুকরণ। এটা আমার ডিস্টার্ব করেছে, আমি এমনি 250 কিলোমিটার গতিতে দৌড়াই আমি হইতেছি। নবীর সম্মান হলো নবীর আদর্শ গ্রহণ করা, এটা হলো নবীর সম্মান। আপনারা কেমনে বুঝাইতে হবে, ও ওখানে জামাই রেখো, আমি তোমার ভালোবাসি, আমি তোমার ভালোবাসি, আমি তোমার ভালোবাসি, তো জামাই বুঝিনি ওনারা, ওটা কি জামাত? আচ্ছা যাক জামাই ওইটা বুঝি, আর তা বাদ দেন। এখন আল্লাহ করতে গেছে আমার ভালোবাসে, হ্যাঁ এখন বলছে আমি একটু বাজারে যেতেছি, কি বাজার জানি এটা শান্তি, অত দূরের বাজার, শান্তা থাকবে জগদল বাজার, এটাই নেব এই জন্য জগদল বসে আমি চিনি না জানি নাসি এই করছি বাড়ি জগদল বাজারের কথা বলছি, কথা বলেন না। এখন জগদল বাজার থেকে আসতেছি, তুমি ভাত রান্না করো আর একটু মাছ আছে, মাছটা একটু জোড়া করবো, একটু সবজি রান্না করে এসে চেটে খাইয়া আমার কাজ আছে যেতে। এখন আপনি বাজারে গিয়ে রিলেটেড আইসেন, খাইসা দেখেন ম্যাডাম মেহমান যেমন ছিল তেমন জায়গাতেই আছে, এখন বলতেছেন কি ব্যাপার রান্না করলে হচ্ছে এখানে আসবো না, আমি তোমাকে ভালোবাসি, বুঝেননি আমার কথা, আমি তোমাকে ভালোবাসি কিন্তু কি করি না, ভাত রান্না করি নাই, তরকারি রান্না নাই। আচ্ছা বলেন দেখি এই ভালোবাসা আমার কাছে, আমার কাছে গ্রহণযোগ্য? আরেকবার যদি এমন হয়, যদি ভাই লাভ আমি রান্না করি নাই, তাহলে মানবেন? 3 নম্বর বার যদি হয়, তাহলে লাডি লয়ে করবেন রাগ করে ভালোবাসা ভাই না, তুই ভালোবাসিস ভাত রাখতে জানোস না, খাইতে জানোস না, তুই কিসের ভালোবাসা? এই মুসলমান, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আসলে মানে নবী যদি পা সুন্নাত কথা, তাই আর একটু জোরে কর। এখন যদি সুন্নাত দেয় আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ বলবে যা তোর ভালোবাসার দরকার নাই, তোরে আমার ভালোবাসা পানি পান করানোর দরকার। জোরে 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 আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন।
মনে আছে নি ওই দুইজন ইহুদি সিরিয়া থেকে আগত দুইজন ইহুদি নবীকে দেখার জন্য গিয়ে দেখা মাত্রই একজন এই মেসা আখেরি নবীর সুরতের যত বর্ণনা সব দেখে ওনার কাছে মিলে গেছে। সামনে আগাই আয়াত খান নাজিল হওয়া পর্যন্তই আজকে যাওয়ার জন্য একুশে নাম যেত না কিতা আপনি একটু তখন যাতে 30 হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ 7:30 আমার শেষ করার সময় জি 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 7:30 শেষ করা এখন যেটুকু আছে 30-এর পরে জমা হইতেছে দিনের বোনাস ওই দেখেন বোনাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই কিছু বুদ্ধি টুদ্ধি ভালোই মানে আমি না করি মানে আমি আর বেশি করবো না এরা সোজা দিয়ে গতি বাড়ায় দেয় কথা বুঝলেন না মানে খেলার সাথে সাথে আমি অনেক দূর যাই আচ্ছা আচ্ছা অসুবিধা নাই যতই ঠেলেন আমার একটা হিসাব দিতাম জি আমি বলছি 30 শেষ করার যদিও কথা ছিল কিন্তু তারপরে আমি শেষ করছি না আপনাদেরকে কিছুটা হলেও বাড়তি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন আসুন এবার দুজন লোক নবীর সামনে গিয়ে হাজির নবীর সামনে গিয়ে বলতেছেন এবার একেবারে এই মুহূর্তের কথাগুলো একেবারে আমার চোখে চোখ রেখে শুনবেন চলে আমি আশা করছি দুজন লোক গিয়ে আমার আপনার নবীকে প্রশ্ন করেন আনতা মুহাম্মদ আপনি কি মুহাম্মদ? নবী বলেন নাম হ্যাঁ আমি মুহাম্মদ। আনতা আহমদ আপনি কি আহমদ? বলে হ্যাঁ আনা আহমদ। আমি মোহাম্মদ আমি আহমদ। ওই দুইজন ইহুদি আলেম সিরিয়া থেকে আগত দুইজন এবার ডাক দিয়ে বলছেন ও মোহাম্মদ আপনি কি নিজেকে নবী বলেন? বলে হ্যাঁ আমি নিজেকে নবী বলি, আমার আল্লাহ আমাকে নবী বানাইছেন। তাহলে আমরা আপনাকে একটা প্রশ্ন করবো, যদি জবাব দিতে পারেন আমরা ঘোষণা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি শুধু আপনাদেরকে এতটুকু বুঝাইতে চাই যে আমার নবীকে তারা দেখলেই চিনতে পারতো যে আসলে বললাম না আগে যে 1,23,999 জন পয়গম্বরকে দিয়ে আল্লাহ শুধু আমার নবীর বিবরণ দিতে পাঠাইছেন আগে আখির নবী আখির নবী আখির নবী আখির নবী। একটা প্রশ্ন করবো জবাব যদি দিতে পারেন তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমার আপনার নবীকে যদি কেউ প্রশ্ন করে আমার নবী উত্তর দিতে পারবেন কি পারবেন না? হ্যাঁ মুসলমান, আমার নবীকে প্রশ্ন করা হয় জমিনে, জবাব আসে আরশে আজিম থেকে আসমান থেকে। ও মুসলমান, জবাব আসতে সময় লাগে কয়দিন? হ্যাঁ 1 সেকেন্ডও লাগে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন কতক্ষণ সময় লাগতে পারে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড় খুলে ওই কুয়ার উপর থেকে ছেড়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কুয়ার উপর থেকে ছেড়ে দিয়েছেন। জিবরাইল তখন সিদরাতুল মুনতাহা সাত আসমানের উপরে সীমান্ত এলাকা। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল আমার ইউসুফকে ছেড়ে দিয়েছে, ডাইরেক্ট গিয়ে যদি নিচে পড়ে আমার ইউসুফ ব্যথা পাইতে পারে। ও জিবরাইল দৌড় দিয়ে যাও কুয়ার ভিতরে গিয়ে তুমি আগে প্রবেশ করে আমার ইউসুফকে তোমার হাতের উপরে বসায় দাও। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার উপর থেকে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে, নিচের দিকে যাচ্ছে। জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে দৌড় দিয়ে এসে আগে কুয়ার ভিতরে প্রবেশ করে ইউসুফ নবীর হাতের উপরে বসে। এবার বলেন জিবরাইল ওহী নিয়ে আসতে সময় কয় ঘন্টা লাগতে পারে? আমার আপনার নবীর আগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন কারো কাছে জিবরাইল আগমন হয়েছে সারা জীবনে 5 বার, কারো কাছে জিবরাইল এসেছেন সারা জীবনে 10 বার, কারো কাছে এসেছেন 50 বার, কারো কাছে এসেছেন 100 বার। আর আমার আপনার নবীর মাত্র 23 বছর নবুয়ত জীবনে জিবরাইলের আগমন হয়েছে 24,000 বার। এখন যদি জবাব দিতে পারেন তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। নবী মনটা কত বড়, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই জন্য কি প্রশ্নটা একটু বলো, তোমরা কি প্রশ্ন করতে চাও, আমাকে কি তোমরা জিজ্ঞেস করতে চাও বলো। আমার ভাইরা এবার তারা যে কথাটা বলেছেন এটা সচরাচর আমরা শুনি না বলি না, এই জন্য খেয়াল করে শুনতে হবে। তারা বলতেছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে একজন, আপনারা বলেন কয়জন? সবাই মিলে বলি কয়জন? আমার আল্লাহ কয়জন? মালিক রহমতুল্লাহ মদিনার ইমাম, ওনাকে জিজ্ঞাসা করা ছিল হুজুর আল্লাহ যে একজন আপনি কেমনে করছেন?
জি রাখেন না। আল্লাহ যে একজন, আপনি এটা কেমনে বুঝলেন একটু বলতো? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের দলিল টলিল আমার লাগছে না, আমি শুধু মানুষের চেহারা দেখে বুঝছি আল্লাহ এক। ওইটা কেমনে? আচ্ছা দেখেছেন হুজুরের, হুজুর মাফ করে দিয়ে কথা বলেন, বেরেন না বেরেন না বেরেন না, এই যে এই জায়গাটার নাম। আচ্ছা বুঝার উদ্দেশ্য হলো এই অঙ্গগুলো আমার চেহারার মধ্যে আসেনি। কথা বলেন, কপাল, নাক, চোখ ওনার আসেনি, ওনার আসেনি, আমরা সবার আসেনি। অঙ্গ সবার এক, কিন্তু দেখতে একরকম লাগে। বুঝতে পারছি না? এখানে যত মানুষ আছে আমার দিকে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, এর লিখে সুন্দর চেহারা দেখাচ্ছে আমার কাজ গাড়ি দেখাইতে। এই যে দেখেন, এই যে এটার নাম কপাল, এটার নাম নাক, এটার নাম চোখ, এটার নাম গা, এটার নাম চোখ, এটার নাম দাঁত, এটার নাম থুতা। আমার যেমন আছে আপনাদের আছে। পৃথিবীর 800 কোটি মানুষ সবার চেহারার মধ্যে আল্লাহ অঙ্গ দিয়েছেন এক, কিন্তু ফিটিং করতে গিয়া এমন পার্থক্য রেখে ফিটিং করেছেন সারাটা দুনিয়া ঘুরলেও একটা চেহারার সাথে আর একটা চেহারাকে শতভাগ গুণানো যাবে না। ইমাম মালিক যে কারিগরি এতগুলো চেহারা বানাইলেন, একটা সাথে যেহেতু অনেকটা মিলে না, তাহলে বোঝা যায় কারিগর একজনে বানাইছেন, দুইজনে বানাইলেন, কোনো না কোনো জায়গায় মিলে যেত। শুধু তা না, আরো সুবহানাল্লাহর জায়গা আছে, আরো সুবহানাল্লাহর জায়গা আছে। আমার বলার ইচ্ছা থাকলেও পারতেছি না, তারপরে একটা শুরু করি। মোবাইল সিম কিনতে গেলে লাগে, দলিল করতে গেলে, পাসপোর্ট করতে গেলে লাগে, হ্যাঁ, তাহলে আপনারও ঠিক বুড়া আঙ্গুল, ওনারও বুড়া আঙ্গুল, ওনারও বুড়া আঙ্গুল, ওনারও বুড়া আঙ্গুল, টিপ দিলে একরকমই দেখা যায়। তো টিপ দেওয়ার দরকারটা কি? যে এই আঙ্গুলগুলোর মাথা এমন কিছু সূক্ষ্ম রেখা আছে যা একজনের রেখার সাথে পৃথিবীর আরেকজন মানুষের রেখার মিল নাই। পৃথিবীতে 800 কোটি মানুষ আল্লাহ বানাইছেন, এই মুহূর্তে আছে এই 800 কোটি মানুষের আঙ্গুলের মাথায় আল্লাহ 800 কোটি রকমের চাপ আল্লাহ বসায় দিয়েছেন, যার কারণে পৃথিবীর কোনো জায়গায় আপনি আরেকজনের পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশন পার হইতে পারবেন না আঙ্গুল দেওয়া মাত্র। পৃথিবীর কোনো একটা ইমিগ্রেশন আপনি পার হইতে পারবেন না আরেকজনের পাসপোর্ট নিয়ে। তার কারণ কি? ওই পাসপোর্টের সাথে আপনার ফিঙ্গারের। তাহলে বোঝা গেল যতজন মানুষ তত রকমের চাপ, যতটা আঙ্গুল তত রকমের চাপ। কে বসায় দিলেন? আওয়াজ করে মহব্বতে বলেন কে? সেই মালিকরে চিনলাম না, সব চিনলাম, মালিকরে চিনলাম না। দুনিয়াতে এই একদিনের ভিতরে কত কথা বলি, কত কথা বলি, কত কথা বলি, কিন্তু মালিকের নামটা শুরু বলি। শত শত কথা বলি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির জবান দিয়ে বের হয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান দিয়ে বের হয় না, অনেক অশ্লীল কথা, আর কথা, কুকথা জবান দিয়ে বের হয়, কিন্তু যে মালিক জবান দিলেন সেই মালিকের নামটা উচ্চারণ। এবার আওয়াজ করে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। সন্দেহ আছে? আরো জোরে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানুর রাহিম ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم الله سرى عرض المعبود الله سرى عرض المعبود لا اله الا الله বলেন لا اله الا الله الله سرى عرض المعبود ইহুদি দুই আলেম মোহাম্মদ আল্লাহ যে একজন এই ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী কে? এবার দেখেন প্রশ্ন কিন্তু একবারে সহজ। আল্লাহ যে একজন বলে, হ্যাঁ আল্লাহ একজন, তো আল্লাহ যে একজন এই ব্যাপারে সবচেয়ে বড় সাক্ষী কে? কে সাক্ষী দিয়েছে যে আল্লাহ একজন? বড় সাক্ষী কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীকে যেই মাত্র প্রশ্ন করা হয়েছে, সাথে সাথে রব্বি করিম আমার তিলাওয়াতকৃত সূরা আলে ইমরানের আয়াত নাযিল করে জবাব দিয়েছে। শাহিদ আল্লাহু আকবার। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হু আল আজিজুল হাকীম। আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন শাহিদ আল্লাহ
আল্লাহর চেয়ে বড় আর কোনো সাক্ষী হইতে, আল্লাহর চেয়ে বড় সাক্ষী কোনো কিছু। তারা তো জানতেই চেয়েছিল যে আল্লাহ যে একজন, এর সবচেয়ে বড় সাক্ষী দাতাকে। আল্লাহ নিজে আয়াত নাযিল করে, আমি আল্লাহই বড় সাক্ষী দাতা। আল্লাহ সাক্ষী দাতা, শাহিদ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ সাক্ষী দিয়েছেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, যারা বলেন আর কোনো মাবুদ, ইহুদি আলেম সাথে সাথে কালিমা পড়ে মুসলিম। আমার ভাইয়েরা, তবে আয়াতের উপরে আলোচনা আর লম্বা করা, আয়াতের উপরে কথা আর লম্বা করা যাবে না। তবে আমি ফিনিশিংটা দিয়ে দিতে চাই। বাস বাস বাস, কথা বললেন না? কারো কোনো কথায় আমরা বিভ্রান্ত হব না, কারণ এত সুন্দর করে আপনারা মাগরিবের নামাজের পরে বসে বসে ওয়াজ শুনবেন, এটা কি শয়তানের পছন্দ? শয়তান বিভিন্ন সুরতে চাইবে ওখানে ডিস্টার্ব করতে। কথা বুঝেন না? কোনো সময় মন্দ সুরতে, কোনো সময় ভালো সুরতে। কাজেই আমরা এই দিকে কান্না দিলেই হবে। আসল বলছিলাম, তাহলে আল্লাহ কয়জন? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা ছাড়া, এই কালেমা ছাড়া, এই বিশ্বাস ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। লম্বা কথা, আমি সে তো লম্বা কথা বলতে পারবো না। বাইরে মুস্তাফি রহমতুল্লাহ এক রাস্তা দিয়ে যান, গিয়ে দেখেন এক পণ্ডিতে বসে বসে ওয়াজ করতেছে, অমুসলিম, অন্য ধর্মের লোক। ভাবলেন কি কয়েকটা শুনি, বসে গেছেন এক কোনায়, যেই মাত্র বসছে পণ্ডিতের জবান বন্ধ হয়ে গেছে। লোকেরা কি ব্যাপার, ওদের ওয়াজ করেন না কেন? আমার মনে হইতেছে উম্মতে মুহাম্মদের বড় আলেম, বড় সাধক এই সমাবেশের ভিতরে ঢুকে গেছে, যার এলেমের পাওয়ারের কারণে আমার এলেম বন্ধ হয়ে গেছে। একটু দেখা দেন, একেবারে মুখ এসে কেমন এলাম না, সাবধান, কিছু করতে পারবো না, তাহলে দেখাইতে দেখাইতে কিছু করতে পারবো না, বলতে পারবো না, তাহলে দেখাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি না করলে কিছু করবো না। অন্তত 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 30 মিনিটের মাঝে আমি 2-3 মিনিটে করতেছি। একবার আমার দিক তাকায় থাকতাম, ঠিক আছে, তারপর একটু দেখতাম আপনার জবানে বন্ধ হয়ে গেছে এলিমের পাওয়ারের কারণে। ইশারা দিয়েছে, চলে আসছে, আসার পরে মুসলমান কিছু কথা জিজ্ঞেস করবো, জবাব দিতে পারবো? হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো। কথা বলে খুব শুনে সবগুলো বলছি না, কয়েকটা বলছি। বলেন কোন জিনিসের 1 হয় 2 হয় না, কোন জিনিসের 2 হয় 3 হয় না, এমন একটা 3 বলেন যার 4 হয় না, এমন একটা 4 বলেন যার 5 হয় না, এমন একটা 5 বলেন যার 6 হয় না, এমন একটা 6 বলেন যার 7 হয় না, এমন একটা 7 বলেন যার 8 হয় না, এমন একটা 8 বলেন যার 9 হয় না, এমন একটা 9 বলেন যার 10 হয় না। এইরকম প্রশ্ন দিয়ে বলে শুনছি, এমন একটা 1 বলেন যেটা 2 হয় না। ও আল্লাহ, এখন তো এমন একটা না, আমি তো দূর পর্যন্ত থামছি, প্রশ্ন আছে। আচ্ছা একটা সত্তর মালানা তারিখ জমির সাথে নামাজ পড়া কাজ, তাহলে তার বয়ানের ভিতরে আছে, তার লিখিত কিতাবের ভিতরে আছে। প্রশ্ন করেছে 26টা, আমি তো 9 পর্যন্ত গেছি। এখন উত্তর দিয়েছেন, আমি বলছি যে অন্তত 30 মিনিটের মাঝে আমাদেরকে 3 মিনিটে করতে হচ্ছে। এবার ডাক দিয়ে করে পণ্ডিত শুন, এমন 1 যার 2 হয় না, তিনি হলেন আমার আল্লাহ। কয়জন কথা না, কয়জন? 2 হয়, ওই আল্লাহ 2 হয়। তাহলে এমন 1 যার 2 হয় না, পণ্ডিত 2 যার 3 হয় না, রাত্রে এমন 2টা 3 নম্বর নাই। পণ্ডিত 3 হলো মানুষের জীবন 3 ভাগে বিভক্ত, শৈশবকাল, যৌবনকাল, বুড়াকাল, এটা 4 হয় না। 5 নম্বর 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বড় কিতাব 4টা নাযিল করেছেন, এটা 5 নাই। 5 ওয়াক্ত নামাজ মুসলমানের উপর আল্লাহ ফরজ করেছেন, 6 নাই। আসমান জমিন আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ আসমান জমিন বানাইছেন 6 দিনে, 7 নাই। আসমান জমিন আল্লাহ 7 করে বানাইছেন, 8 নাই। ও মুসলমান, হযরত বাইজ বলেন, ও পণ্ডিত শুনো, আল্লাহর আরশে আজিম 8 জন ফেরেশতা বহন করেন, 9 নাই। হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ একটা উট দিয়েছিলেন মুজিজা হিসেবে, পাথর থেকে বের করেছিলেন। এই উটটাকে ওই সম্প্রদায়ের 9 জন কর্মরত ষড়যন্ত্র করে হত্যা করেছিল, এর 10 নাই। ও আল্লাহ, অনেক কিভাবে করে 26টা প্রশ্নের জবাব দিয়েছেন হযরত বাইজি। সর্বশেষ গিয়ে বলেন, ও পণ্ডিত, তোমার তো সব প্রশ্নের জবাব আমি দিলাম বলে, হ্যাঁ, তাহলে আমাকে একটা প্রশ্ন করার সুযোগ দাও। একটা, হ্যাঁ অবশ্যই একটা। তাহলে তুমি বলো, মানুষ জান্নাতে যাবে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে, জান্নাতে যাবে কোন জিনিসের বিনিময়ে? ওটাও প্রশ্ন। জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাবে কোন জিনিসের বিনিময়ে? এখন পণ্ডিত শ্রোতা তো বুঝেন না, মুহূর্তের মধ্যে বদলায় লাগে, তো এখনই ভক্কে, এখনই কি হকে ওদের কথাগুলো 5 তারিখের আগ পর্যন্ত মোটামুটি কিছু ভক্তি কিছু বিভক্তি, 5 তারিখের মধ্যে। তো দেখেন
এখন কেউ হুজুর তারাবির নামাজের মতো আমরা সব প্রশ্নের উত্তর দিয়েছি, আমরা একটা জিজ্ঞেস করেছি তাড়াতাড়ি কোনটা লিখে বললাম আমি তোমরা ডরে দিই না উত্তর, কোনো ডর নাই। কোথায় আমি যদি বলি তোমরা কি বলবা, বলে হ্যাঁ বলবো। আমি যদি বলি তোমরা পড়বা, বলে হ্যাঁ পড়বো। এবার 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 ওই বলবে ও ভাইজিন এত প্রশ্ন করতে পারো না, এই প্রশ্নের উত্তর আমার জানা আছে। জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাবে মানুষ যেই জিনিসের বিনিময়ে, সেই জিনিস হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কালেমা পড়ে সবাই মুসলমান। আমি ব্যাখ্যা করতে পারলাম না, আয়াত খালি নাজিল হয়েছে আর একখান কথা বলতে গিয়ে 30 মিনিটের মাস 3 মিনিটের ভিতরে ঢুকে গেছে। কথা বুঝেন না? অন্তত এই কথাটি বলতে গেলে 9টা প্রশ্নের উত্তর পর্যন্ত যাইতে গেলে 30 মিনিট সময় আলাদা লাগতো, ওয়াজ 30 মিনিট 3 মিনিটের ভিতরে ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ। অতএব যা বলছি তা শুনছি, পূর্ণ ধৈর্যতা আল্লাহ যেন মাফ করে দেন, আমলযোগ্য কথাগুলো আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। নামটা বড় সুন্দর, নামটা বড় সুন্দর, গ্রামের নামটা যেমন বড় কাফর, হ্যাঁ এই জন্য সংগঠনের নামটা দিচ্ছে একেবারে মাশাআল্লাহ ফুটন্ত গুলো। আর ছেলেমেয়েদের যে আগ্রহ দেখছি আসলেই মনে হয়েছে যে ফুটন্ত গোলাপের নমুনা আছে। তবে তবে এই মাহফিল তো হলেই সার্থক হবে যদি এই সদস্যরা সত্যিকার অর্থে নিজেকে গোলাপের মতো পবিত্র করে ফুটাইতে পারে। আর সেই জন্য লাগবে দুই জিনিস, লাগবে আল্লাহর হুকুম, লাগবে নবীর তৌফিক। আল্লাহ পাক আমাদের সবাইকে তারপরে আমাদের তৌফিক দান করুন। সাউন্ড লাগতো না, সবাই লাগে দোয়া করলে কেউ কথা হতো না। দেশের বিদেশে জিজ্ঞাসা মুর্দা যা আছে তাহলে আর কেউ সাউন্ড লাগতো না, নাকি দোয়া হয়ে যেত। যে যারা উপায় হিসেবে আর কত উপায় থাকবে। জি মৌলানা সাহেবের আজকে অসুস্থ, আমার ঘর থেকে বলতেছে দোয়া করার জন্য যাতে সুস্থ হচ্ছে। আল্লাহ সব নবীকে দিন সুস্থতা দান করেন। মাশাআল্লাহ। আসল দোয়া শেষ, কারণ নিজের জন্য না পুরা জাতির জন্য। হ্যাঁ অবশ্যই রহমতের বৃষ্টি খুবই প্রয়োজন। আল্লাহ রহমতের বৃষ্টি দান করেন। মাশাআল্লাহ। আল্লাহ হায়াতে বরকত দান করেন। الحمدلله. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ আমাদের জিন্দেগির সম্পূর্ণ মাফ করে দাও। আল্লাহ আমাদের আপনার জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ ভাই বোনেদের সভাপতির तमाम পৃথিবীর সকল মুসলমান নারীকে মাফ করে দাও। আয় আল্লাহ तमाम পৃথিবীর মাটির প্রতি শহীদ সকল মুমিন মুমিনাতের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ খাস করে যারা হাত উঠাইলাম আমাদের মধ্য থেকে যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই ভাই নাই বোন নাই যত আত্মীয় সকল কবরবাসী হয়েছে দয়া করে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আমাদেরকে কবরে দেওয়ার আগে আগে পরিপূর্ণ ঈমানদার বানায় দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা ভাবি সবাই অটক দূর করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে গেছে নিজ দিকে উদ্ধার করে দাও। আয় আল্লাহ যারা অসুস্থ আছেন পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আয় আল্লাহ উনি সকল রোগীদেরকে পূর্ণ সুস্থতা নসিব করে দাও। আয় আল্লাহ আমাদের সুস্থতাকে তোমার ইবাদতের জন্য কবুল মঞ্জুর করে দাও। আয় আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে প্রবাস থেকে যারা যত রকমের সাহায্য সহযোগিতা করেছেন মেহনত খেদমত করেছেন সবার মেহনতের খেদমতকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন সবাইকে পবিত্র গোলাপের মতো চারিত্রিকভাবে পবিত্র বানায় দাও। আল্লাহ সবাইকে শান্তি পাশে করে নামাজি বানিয়ে দাও। আয় আল্লাহ শান্তি গোলাপের মতো সবাইকে বানিয়ে দাও। তোমার হাবিবের সুন্নতের অনুসারী বানিয়ে দাও। রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়ে আমাদের মাঠকে তুমি ঠান্ডা করে দাও। আমাদের পাপের কারণে তুমি রহমতের বৃষ্টি বন্ধ করে দিও না। রব্বুল আলামিন আমরা ওয়াদা করতেছি আর গুনাহ করব না। আল্লাহ দয়া করে আমাদের অতীতের গুনাহগুলো মাফ করে আমাদের জন্য রহমতের বৃষ্টি সহ সব রহমতের ফয়সালা করে দাও। হে আল্লাহ পেট ভরে খাইয়া জবানটা ভরে মন ভরে যেন তোমাকে ডাকতে পারি সেই তৌফিক দাও। রব্বুল আলামিন যারা যত নেক কাজ করেছেন সবার মনের নেক কাজ তুমি পুরো করে দাও। আয় আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম দাইমের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তোমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া তোমার প্রিয় হাবিবের রূপে পৌঁছে দাও। তোমার হাবিবের ওসিলা আমাদের সকলের দুআকে কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير
خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين। السلام عليكم। দয়া করে আজকে